কে কে যাবি মদিনা ওরে মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়া কে কে যাবি মদিনা ওরে মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়া দিন রজনী কাঁদেন তিনি দিন রজনী কাঁদেন তিনি আপন রওজায় চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই বলুন না চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই জোরে বলুন কঠিন হাসরের দিনে আরে জান্নাতে যাবে না নবী উম্মত বিনে উম্মত কারা জোরে বলুন কারা যে নবীকে মোহাব্বত করেছে যে নবীকে ভালোবেসেছে জান ও মালের থেকে আমার নবীকে যে মোহাব্বত করেছে সে হলো নবীর প্রেমী সে হলো হাকিকাতে নবীর উম্মত কারণ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম ওগো হাবিব কেউ যদি আমি আল্লাহকে পেতে চাই কেউ যদি আমি আল্লাহর ইত্তেবা করতে চাই সে জানো আপনি নবীকে ভালোবাসে যে আপনাকে ভালোবাসলো সে নবী আলী আমি আল্লাহকে পেয়ে গেল যে আপনায় মোহাব্বত করলো নবীজি সে আমি আল্লাহকে পেয়ে গেল নবী তোমাকে ছাড়া যদি কেউ মনে করে আমি আল্লাহকে পাবে জিন্দেগি তো পাবে না পাবে নাকি পাবে না যেই নবীর প্রতি ভালোবাসতে আল্লাহ বলেছেন ওই নবীকে যারা ভালোবেসেছে যাদের না আছে ইহ জগতে ভয় না আছে পরজগতে ভয় আর হাসরের মাঠে মাহশরের প্রান্তরে ওই নবী আমরা গুনাহগার উম্মত ছাড়া জান্নাতে যাবে না কঠিন হাসরের দিনে আরে জান্নাতে যাবে না নবী উম্মত বিনে মাফ করে দিবেন আল্লাহ নবীর ওসিলায় চলো নবীজির জান মদিনাতে যাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই জোরে বলো আরো চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই কবি বলছেন যে জন নবীর আশিকান হাসরেতে পাইবেন তিনি মহান সম্মান সম্মান পাবে না যারা নবীকে ভালোবাসবে তাদের সম্মান পাবে না যে জন নবীর আশিকান হাসরেতে পাইবেন তিনি মহান সম্মান ফুলসিরাত পার করিবেন নবীর ওসিলায় চলো নবীজির জান মদিনাতে যাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই নবীজির গোলামের কোনো চিন্তা নাই চলো নবীজির জান্নাতে মদিনা বাজে আমার ভালো করে বোঝুন বাবা কেমন করে
বানি ইসরাইলের সময়তে যখন মানুষ দাঙ্গা ফাসাদ করতে লেগেছেন, বানি ইসরাইলের গোত্রের মানুষেরা যারা আপনার বাইতুল মুকাদ্দাসের জায়গাতে ছিল, হঠাৎ করে তারা যখন দাঙ্গা ফাসাদ করতে লেগেছেন, তারা যখন গুনাহের কাজ করতে লেগেছে, যখন তারা আল্লাহ পাক আল্লাহ তাআলার পথে চলে না, যখন তারা হাদিস ও কোরআনের অনুকূলে চলে না, হঠাৎ করে আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের মধ্যে এমন একজন জালিম বাদশাকে দিয়ে দিয়েছেন, যে এই জালিম বাদশা আসার পরে বাইতুল মুকাদ্দাসের যত আশেপাশে খুঁটি ছিল সমস্ত কিছু ভেঙে দিয়েছেন এবং অনেক মানুষদেরকে কতল করতে শুরু করেছে। বানি ইসরাইলের অনেক মানুষ কতল করেছে, এত অত্যাচার করেছে, এত অত্যাচার করেছে। হে বাবাজি আবার হযরতে উযাইর আলাইহিস সালামের জামানাতে ওই সময়তে ওই বাদশা যখন আপনার এসেছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের মধ্যে দিয়ে দিয়েছেন বানি ইসরাইলের যুগে যেই বাদশার নাম হলো বাখতেনাসার, তাকে দিয়ে দিয়েছেন। ওই বাদশা এত অত্যাচারী ছিল, এত জালিম ছিল, ওই বাদশা সমস্ত বানি ইসরাইলের গোত্রের মানুষদেরকে কতল করতেছে, বাইতুল মুকাদ্দাসের জায়গা তছনছ করে দিয়েছে, পুরো এলাকাটা এমন ভাবে ভেঙে দিয়েছেন সবাই যেন হয়রান হয়ে গেল। হে বাবাজি, ধ্বংস করে দেওয়ার কিছুদিন পর হযরতে উযাইর আলাইহিস সালাম তিনি যেন ওই রাস্তা দিয়ে চলতেছে, যখন ধ্বংস করে দিল, সবকিছু চুরমার করে দিল, জালিম বাদশাকে দিয়ে সংশোধন করিয়ে নিতেছে। এ বাবাজি আবার বানি ইসরাইলের মানুষকে কতল করে দিয়েছেন, এমন করতে করতে যখন ধ্বংস করে দিয়েছেন, এমন তো অবস্থায় কিছুদিন পর হযরতে উযাইর আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে চলে যায়। এ দরদি উযাইর আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের জায়গা দেখার পরে, ওই এলাকা দেখার পরে তিনি আশ্চর্য হতেছেন, বলতেছেন হায় আল্লাহ, এই দেশটাকে জালিমেরা এমন ভাবে ধ্বংস করে দিয়েছে, জালিমেরা এমন ভাবে নিঃস্ব করে দিয়েছে, যেমন এই শহরটা মরে গেছে, এই মৃত শহর কেমন করে অত তাড়াতাড়ি জীবিত হবে, কেমন করে মুর্দা শহর জিন্দা হতে পারে, না না না, কেমন করে আল্লাহ এই মুর্দা শহরকে জিন্দা করবে। কিন্তু উযাইর আলাইহিস সালামকে আল্লাহ দেখিয়ে দিয়েছেন আল্লাহর কুদরতে অবশ্যই অবশ্যই অসম্ভব কাজও সম্ভব হয়ে যায়, ঠিক কি না? আল্লাহর কুদরতে অসম্ভব কাজ সম্ভব হয় কি হয় না? হয়। আরে আল্লাহর কুদরত তো দূরের কথা, আরে আল্লাহর কুদরত তো অনেক দূর। আল্লাহর ওলিরা তিনাদের কারামাতেও তো অনেক আশ্চর্য কিছু ঘটিয়ে দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। ঘটায় কি ঘটায় না? হ্যাঁ, ঘটিয়ে দেয়। হে বাবাজি আমার সোনামানিকেরাও, আমি আপনাদেরকে যেটা বলতেছিলাম বাবা, হযরতে উযাইর আলাইহিস সালাম তিনি যখন এমন কথা বলেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনার ইচ্ছা হলো, তুমি যখন এমন কথা বলেছো যে কতদিন ধরে এই শহরটা জীবিত হবে, হয়তো হতে পারবে না। আল্লাহর কুদরতের উপরে যখন এমন কথা হয়ে গেল, আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে উযাইর আলাইহিস সালাম ওই জায়গাটা দেখার পরে তিনি চলে যাচ্ছেন একটি জায়গায়, যেতে 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 বিরান একটি জঙ্গলের জায়গাতে থাকলেন। দরদি তিনার একটি গাধা ছিল, ওই গাধাটাকে রেখে দিয়েছেন, গাধার পাশে একটি জায়গাতে বিশ্রাম নেওয়ার জন্য তিনি আরাম করতেছেন। তিনার কাছে ছিল খেজুরের একটি ডিব্বা আর আঙুরের রসের একটি পেয়ালা ছিল, একটি যেন জায়গা ছিল, ওইগুলো রেখে দিয়ে উযাইর আলাইহিস সালাম তিনি আরাম করতেছিল। বন্ধুরে আমার, হযরতে উযাইর আলাইহিস সালাম ওই জায়গায় যখন আরাম করবে, এমন তো অবস্থাতে আল্লাহ পাক উযাইর আলাইহিস সালামের রূহটা বের করে নিয়েছে, রূহটা বেরিয়ে গেল।
কথা বুঝতে পারছেন? এবং শুধু রুহ না, পাশে যে গাধাটা ছিল ওই গাধাটাও মরে গেল, রুহটা বের হয়ে গেল। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 70 বছর পর। কয় বছর? জোরে বলুন, কয় বছর? 70 বছর। এই 70 বছর পর আল্লাহ পাক, আল্লাহ তাআলা এইবার একটা বাদশা পাঠালেন। কথা বুঝতে পারছেন? প্রথমে একটা বাদশা পাঠিয়েছিল, সে বাদশা কি করেছিল? সব ধ্বংস করে দিয়েছে। কথা বুঝতে পারলেন? এইবার আল্লাহ পাক, আল্লাহ তাআলা একটা বাদশা পাঠালেন, যেই বাদশা ছিল অত্যন্ত দয়ালু। কি বাদশা ছিল? দয়ালু এবং অত্যন্ত নরম দিলের বাদশা। দেখবেন ক্ষমতা এখন কিছু মানুষের কাছে যদি চলে আসে, তো ওই বাদশা বা ওই মানুষ, আমাদের জামানাতে এমন আছে, যদি ক্ষমতা চলে আসে তো ন্যায় বিচার করা ভুলে যায়, আছে না নাই? কথা বলুন না। ক্ষমতা যদি চলে আসে ন্যায় বিচার করা ভুলে যায়। কিন্তু বাবা, শুধু ক্ষমতা না থাকা পর্যন্ত নয়, ক্ষমতা আসলেও যেই ব্যক্তি ইনসাফের সহিত কাজ করলো সেই হচ্ছে প্রকৃত মুসলমান। কেন? আজ তোমার কাছে ক্ষমতা আছে বলে তুমি ক্ষমতার পাওয়ার দেখাচ্ছ, কিন্তু তুমিও যখন মরে যাবা তোমার ঠিকানাও জমিন, ঠিক না? বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি, টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি, টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। সুতায় টান দিলে সুতায় টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, পারে না? চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। সবাই বলুন, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। যাদের ভয়ে থাকতে তুমি করতে বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি, ঠিক না? যাদের ভয়ে চলতে তুমি করতে বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি। সুতো টান দিলে মালিক, ও ও সুতো টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি
নাই রে দুনিয়াতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি আমার, 1 বছর নয় 2 বছর নয়, 70 বছর পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন একজন বাদশাকে আপনার বাইতুল মুকাদ্দাসের কাছে পাঠিয়েছিলেন। ওই বাদশা অত্যন্ত রহমদিল ছিল, অত্যন্ত মায়াবী ছিল, অত্যন্ত দরদি ছিল। ওই বাদশা আপনার যে কাবা ঘরের আপনার যে বিল্ডিং ভেঙে দিয়েছিল আপনার বাইতুল মুকাদ্দাসের প্রত্যেকটা জায়গা ওই বাদশা তিনি আপনার মেরামত করেছেন। মেরামত করার পরে এমন করে করে বাবা ওই বাদশা বাইতুল মুকাদ্দাসকে আবার পুনরায় ভাবে জীবিত করেছে। বন্ধু আমার সোনা মানিকেরা, আপনার ওই বাইতুল মুকাদ্দাসের বনি ইসরাইল গোত্রের মানুষেরা তিনারা অন্যান্য জায়গায় যারা চলে গিয়েছিল, ওই জালিম বাদশার ভয়ে যারা পালিয়ে গেছিল, এ বাবাজি আমার, হয়তো আমাদের পশ্চিমবঙ্গেও ওই রকম অবস্থা হবে নাকি? হয়ে গেছে নাকি? আমাদেরকে বলে কখন এদিকে পালা ওদিকে পালা, কখন কি বলছে কোনো ঠিক নাই। দরদি আজকে আমাদের উপরে এই রকম অবস্থা হওয়ার কারণ অন্য কেউ নয়, এর কারণ হলাম আমরা নিজে। ঠিক কিনা? আমরা নিজে যদি আপনার পায়ের তলে আমরা গর্ত খুঁড়ি, ওই গর্তে আমরাই পড়বো। উপরে যদি থুতু ফেলি, ওই থুতু নিজের গায়ে পড়বে। আব্বাজি আমার, ওই বাদশা আসার পরে বাইতুল মুকাদ্দাসকে তিনি কত সুন্দরভাবে সাজিয়েছেন, এবং বনি ইসরাইল এই গোত্রের মানুষেরা যারা জালিম বাদশার ভয়ে ভয়ে তারা পালাতে ছিল, তারা সবাই ওই বাদশা সবাইকে ধরে নিয়ে এসে আপনার আশ্রয় দিয়েছেন এবং বলেছেন, এ বনি ইসরাইলের মানুষেরা তোমরা কোনো চিন্তা করবে না, তোমরা কোনো চিন্তা করবে না। আমি বাদশা তোমাদেরকে কোনো অত্যাচার করব না, তোমাদেরকে কোনো অন্যায় করব না। তোমরা এসো, আসার পরে তোমরা এইখানে আবাদ হও। ওরে আমার সোনা মানিকেরাও, ওই বাদশা যখন সবাইকে ধরে নিয়ে এসেছেন, আসার পরে 1 বছর নয় 2 বছর নয়, তারপরে 30 বছর ধরে বাইতুল মুকাদ্দাস যেন পুনরায় নির্মিত হয়ে আগের মতো হয়ে গেছে। আগের মতো হয়ে গেল। এইবার 30 বছর চলে গেল, আর ওই বাদশাকে পাঠিয়েছিল কয় বছর পর? 70 বছর। কয় বছর? 70। আর এই বাদশার সময় ছিল 30। কথা বুঝছেন? কত হলো? 100 বছর হয়ে গেল। 100 বছর পর হযরতে উযাইর আলাইহিস সালাম, প্রথমে বলেছিলাম মনে আছে, হযরতে উযাইর আলাইহিস সালাম গাধাটাকে রেখেছে, তিনি বিশ্রাম নিচ্ছেন, এবং তিনি প্রথমে আসার পরে কি বলেছিল যে না, এই যে শহরটা এমন ভাবে ধ্বংস হয়ে গেছে, মানে মরে গেছে। কি বলছে? এমন ভাবে শহরটা ধ্বংস হয়ে গেছে, মানে শহরটা মরে গেছে। তো এই মৃত শহর কিভাবে আবার জীবিত হবে? এই শহর কিভাবে আবার জীবিত হবে? এই কথা যখন চিন্তা করেছিল, তো আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনার রূহটা নিয়ে তিনাকে ছুপিয়ে রেখেছিলেন। কে? আল্লাহ। জোরে বলুন কে? আল্লাহ। হযরতে উযাইর আলাইহিস সালাম 100 বছর পরে তিনাকে আবার শরীরে আল্লাহ পাক আল্লাহ তাআলা রূহ দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রূহ তিনি দিয়ে দিলেন। তো সর্বপ্রথম মাথা, বুঝতে পারছেন, এই জায়গাতে জান আসলো। জান আসার পরে তিনি তাকাচ্ছেন, তারপরে দেখছেন আস্তে 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 পুরো শরীর ঠিক হয়ে গেল। যখন রূহটা চলে আসলো, আসার পরে তিনি কি মনে করছে জানেন? গায়েবী একটা আওয়াজ আসছে, হে উযাইর, তুমি কখন ঘুমিয়েছিলে? বলছে আল্লাহ সকালে। গায়েবী আওয়াজ কার? আল্লাহ। জোরে বলুন কার? আল্লাহর। উযাইর আলাইহিস সালাম একজন ছিলেন নবী। কি ছিলেন? একজন নবী ছিলেন। তো আল্লাহ পাক আল্লাহ তাআলা জিজ্ঞাসা করতেছেন, উযাইর কতক্ষণ ঘুমালে? বুঝতে পারলে? কতক্ষণ ঘুমালে? বলছে আল্লাহ হয়তো একদিন হবে, কিছু কম বেশি।
কি বলছে একদিন হবে, বলে কেন? কারণ যে সময় হযরতে উযাইর আলাইহিস সালামের শরীরে রূহটা আল্লাহ দিয়েছেন ওই সময়টা ছিল সন্ধ্যাবেলা। আর যে সময় উযাইর আলাইহিস সালাম ওই জায়গায় বিশ্রাম করতে যাবেন ওই সময়টি ছিল সকালবেলা। 100 বছর পূর্বে উযাইর আলাইহিস সালাম তিনি মনে করতেছেন আমি হয়তো সকালবেলা ঘুমালাম আর সন্ধ্যাবেলা জাগ্রত হলাম। রে আমার সোনা মানিক, আল্লাহ গো আমি হয়তো একদিন অতিবাহিত করেছি, হয়তো কিছু কম হবে। আমি উযাইর আমি তো সকালবেলায় ঘুমিয়েছি আর সন্ধ্যাবেলায় আমি জাগ্রত হলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন উযাইর না না না, একদিন নয়, তুমি 100 বছর ঘুমিয়েছো। উযাইর তুমি ঘুমাও না, 100 বছর তোমার জানে জান ছিল না, তুমি মৃত্যুবরণ করেছিলে। উযাইর যদি বিশ্বাস না হয় তাহলে পাশে দেখো তুমি যে গাধাটাকে বেঁধে রেখেছিলে, বাজি আমার সোনামানিকেরা, ওই গাধাটাও মরে গিয়েছেন। মরে যাওয়ার পরে তার শরীর আপনার এই দিক ওই দিক হয়ে গেছে। শুধু তাই নয় রে বাবা, শরীরের কোনো মাংস ছিল না। একটি পশু যদি 100 বছর মারা যায় ওর কি কোনো নিশানি খুঁজে পাওয়া যাবে? জোরে বলুন, পাওয়া যাবে? পাওয়া যাবে না। আমার আল্লাহ বলেন উযাইর একটু দেখো না ওই গাধাটা শরীর কি আছে, বলে দেখতেছে নাও ওই গাধাটা আপনার জানো কোনো শরীরে মাংস নাই এবং হাড্ডিগুলো এখানে ওখানে ছড়ে পড়ে আছে। বাবা দরদি আল্লাহ পাক আল্লাহ তাআলা উযাইর আলাইহিস সালামের সামনে হাড্ডিগুলো একত্রিত করেছেন। হাড্ডিগুলো একত্রিত করার পরে এইবার ওই গাধাটার শরীরে আল্লাহ মাংস দিয়েছেন। মাংস দেওয়ার পরে এইবার চামড়া দিলেন। চামড়া দেওয়ার পরে এইবার ওই গাধা তার শরীরে যেন পশম দিয়ে দিলেন। হে বাবাজি আমার, এবং পরিশেষে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা উযাইর আলাইহিস সালামের সামনে তিনি যেন গাধাটাকে জিন্দা করে দিলে, গাধাটাকে জিন্দা করে দিলে। 786 92 এ লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। জোরে বল 786 মানে কি? তো 786 মানে হলো আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটা অক্ষরের একটা মান আছে, বুঝলেন? 1 বা 2 বা 5 বা 10 বা 100। তো 786 বিসমিল্লাহির রহমানির রহিম, বে সিন মিম, তো এই অক্ষরগুলোর যে মান যোগ করলে হয় 786। কত? 786। তো আমরা প্রত্যেক কাজে বিসমিল্লাহ করি কি করি না? করি। তো খাতা কলমে যখন আমরা লিখি তো 786 লিখি, এই হ্যান্ডবিলে যখন লেখা হয় আমরা 786 লিখি। কেন? এই জন্য যে যদি আমরা আরবিতে বিসমিল্লাহ লিখি তো হ্যান্ডবিলটা যখন ছোড়া হবে অনেক জায়গায় পায়ে গড়ে বেড়াবে, বেড়ায় না? তো আরবি শব্দ ওখানে যদি লেখা হয় তো আরবির বেহরমতি হচ্ছে। আর যখন ওখানে 786 লেখা হবে, যারা জানবে শিক্ষিত হবে 786 যখন দেখবে লেখা আছে 786, কিন্তু ওটা দেখে ও মনে পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম। কথা বুঝতে পারলেন? আর 92 92 এটা হলো মিম হে মিম দাল, আমার নবীর নাম মুহাম্মদ, এই মুহাম্মাদের সংখ্যা হলো 92। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই দুটোকে মানার জন্য কবি কি বলছেন? 786 92 এ লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। নেটওয়ার্ক বিজি হয় না কভু, এমনই একটা আওয়ার, ধরবে রে মদিনার সেন্টার। জোরে বল। তাহলে কখন মনে করব? নামাজ শেষে মুক্ত হস্তে কল করো ইয়াকিন করে, তখন তোমার রিসিভ হবে সেই আল্লাহর দরবার।
কবুল হবে তোমার। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে দোয়ার আগে নবীর প্রতি এবং দোয়ার শেষে নবীর প্রতি যে দরুদ পড়লো তার দোয়াই কবুল হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়া কবুল হবে তোমার, অকসান করো সফটার, ধরবে রে মদিনার সেন্টার। 786-92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। জোরে বলুন। কানেকশন লাগানোর জন্য সিম দরকার হয় না? আমরা এক মোবাইল থেকে আরেক মোবাইল লাগাতে গেলে সিম লাগে না? তো আমরা যে আল্লাহর সঙ্গে কানেক্টেড হব, তা আমাদের অন্তরে কোন সিম থাকতে হবে, ঠিক না? কবি বলছেন ইশকে নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সিমের নামই হলো নবীর ভালোবাসা। তাই কবি কি বলছেন? ইশকে নবী সিম কার্ড লাগাও আপন আপন হৃদয়ে, ব্যালেন্স তোমার শেষ হবে না, থাকিবে সব সময়। দরুদ পড়ে রিচার্জ করো, দরুদ পড়ে রিচার্জ করো, এ দারুণ নবী পাকের অফার, ধরবে রে মদিনার সেন্টার। 786-92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাবাজি আমার, বাদশা উজাইর, আপনার নবী উজাইর, তিনার যখন 100 বছর হয়ে গেছে, হে আমার দরদি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন উজাইর, তুমি 100 বছর তোমার রূহ ছিল না, তোমার শরীরে রূহ ছিল না। তুমি বলেছিলে উজাইর, এই বাইতুল মুকাদ্দাস আর যারা বনি ইসরাইল গোত্রকে ওই জালিম বাদশারা শহীদ করে দিয়েছিল, যারা মেরে দিয়েছিল, ওই আপনার শহর যেন কেমন করে পুনরায় আবাদ হবে। উজাইর, আমি এমন অবস্থাতে তোমাকে দেখিয়ে দিলাম, হে বাদশাহ, আমি এমন সময়ের মধ্যে আমি ওই শহর আবার এমন ভাবে আবাদ করে দিয়েছি, তোমাকে মনে হলো 100 বছর নয়, যেন মনে হলো একটা দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার দরদি সোনামানিকেরাও, বাদশা উজাইর যখন আপনার রূহটা ফিরে পেল, চলে গেল তার রাজপ্রাসাদে। কোথায়? তার রাজপ্রাসাদে চলে গেল। বাবা, হে আমার দরদি, ওই রাজপ্রাসাদে যখন বাদশা উজাইর চলে গেল, ওই নবী উজাইর যাবার পরে দেখতেছে তিনার সময়ের কেউ বেঁচে নাই, কেউ তাকে চিনতে পারে না। হযরতে উজাইর আলাইহিস সালামের বয়স ছিল 40। কত? 40। এই 40 বছর বয়সে তিনি আপনার শুয়েছিলেন, আল্লাহ রূহ বের করে নিয়েছিল। আবার পুনরায় 100 বছর পর তিনার রূহটা যখন দিয়েছে, ওরে 40 বছরের যুবকের যেই রকম শরীর হয়ে যায়, হযরতে উজাইরের ওই 40 বছরের তরুণ যুবক হয়ে তিনি আছে। তিনার ঘরে যখন তিনি যান, কেউ যেন তিনাকে চিনতে পারে না। তিনি লক্ষ্য করেছেন 100 বছরের মধ্যে জায়গা পরিবর্তন হবে কি হবে না? জোরে বলুন। আপনাদের এই কি পাড়া, খান সাহেব পাড়াতে যদি 10 বছর পরে আসা হয়, দেখবো অনেক বাড়ি হয়ে গেছে, এই জায়গা তো ফাঁকা না থাকতে পারে, ঠিক না? চেঞ্জ হয়ে যাবে। হে বাবাজি আমার, যেমন করি উজাইর আলাইহিস সালামের ঘরেও চেঞ্জ হয়ে গেছে। তিনার সন্তানদের বয়স 118 বছর হয়ে গেছে। কত বছর? 118। আর তিনার বয়স হচ্ছে 40। কথা বুঝলেন? ছেলের বয়স 118 আর তিনার বয়স কত? 40 বছর। তো তিনি হচ্ছেন যুবক আর তিনার ছেলেরা হয়ে গেছেন বৃদ্ধ।
কি আল্লাহর কুদরতটা ভালো করে একটু দেখো। তিনার ছেলেরা বৃদ্ধ হয়ে গেছে এবং তিনার নাতিপুতিরাও বুড়া হয়ে গেছে। এবার তিনি যখন যেতেছে, এ বাবা দিয়ে আমার উজাইর আলাইহিস সালাম তিনি লক্ষ্য করে যান। আস্তে আস্তে তিনি লক্ষ্য করেছি তিনার ঘরের মধ্যে তিনি যখন প্রবেশ করে, ওরে কেউ যখন চিনতে পারে না, একজন বৃদ্ধ মহিলা যিনি ছিলেন, তিনার বয়স ছিল 140 বছর। কয় বছর? 140 বছর তিনি ছিলেন উজাইর আলাইহিস সালামের আপনার ওই সময়কার একজন খাদিম, একজন দাসী, যে দাসত্ব করত আপনার মৃত্যুর আগ পর্যন্ত ওইখানে থাকবে বলে কসম কেটেছে। আব্বাজি আমার, হযরত উজাইর আলাইহিস সালামের কাছে যে দাসী থাকতো, ওই দাসী পায়ে যেন অবশ হয়ে গেছে, চলতে পারে না এবং চোখে যেন দেখতে পায় না। বয়স যখন বেশি হয়ে যায়, অনেক মা বোনেরা এমন আছে যারা চোখে দেখতে পায় না, আছে না? কেউ চশমা ব্যবহার করে, কেউ অপারেশন করে, আবার কেউ চোখে ভালোভাবে দেখতে পায় না, নাবিনা হয়ে গেছে, দেখতে পাচ্ছে না এবং পুরোপুরি মানে চোখ শেষ। কথা বুঝতে পারলেন? পুরোপুরি চোখ শেষ আর শরীর নড়ে না, চলে না। তো উজাইর আলাইহিস সালাম আসার পরে ওই বুড়িমার কাছে গিয়েছি। কথা বুঝতে পারলেন? বুড়িমার কাছে যাওয়ার পরে এবার বুড়ি জিজ্ঞেস করছে যে তুমি কে? আওয়াজ শুনতে পেলে জিজ্ঞেস করবে না গো? জিজ্ঞেস করবে যে তুমি কে, হচ্ছে ব্যাপার। আব্বা যে আমার ভালো করে বুঝুন বাবা, হযরত উজাইর আলাইহিস সালাম যখন ওই মহিলা তাকে জিজ্ঞাসা করতেছে, তখন উজাইর আলাইহিস সালাম তিনি বলেন, বুড়িমা আমি হলাম উজাইর আলাইহিস সালাম। তখন বুড়ি বলতেছেন, কি বলতেছো তুমি? উজাইর আলাইহিস সালামের হারিয়ে যাওয়া তো 100 বছর হয়ে গেছে। আমি বুড়ি, আমি ছাড়া তাকে কেউ চিনতে পারবে না, কারণ উজাইর আলাইহিস সালামের সময়কার কেউ এখন বেঁচে নাই। আমি হলাম বুড়ি যে একমাত্র বেঁচে আছি, আর আমি বুড়ি, চোখে তো দেখতে পাবো না, আমি অন্ধ হয়ে গেছি, আমার শরীর অবশ হয়ে গেছে। আমি যদি তোমায় দেখতে পেতাম তাহলে হয়তো আমি চিনতে পারতাম। এবং সেই মহিলা বলতেছে, ওগো উজাইর, তুমি যদি সত্যিকারের উজাইর আলাইহিস সালাম হও, আর উজাইর আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন, এমন একজন ব্যক্তি ছিলেন যে দোয়া যখন করত আল্লাহ দরবারে কবুল হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে কবুল হয়ে যেত। সোনা মানিক আমার, একটু দেরি হতো না। মহিলা তখন বলতেছে, উজাইর, তাহলে আমার জন্য দোয়া করুন, আমার চোখ যেন ফিরে আসে। আব্বাজি আমার, হযরত উজাইর আলাইহিস সালাম তখন দোয়া করেছেন। দোয়া করার সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধ মহিলা যে চোখে দেখতে পেত না, সঙ্গে সঙ্গে যোগে যেন দেখতে পেয়ে গেছে। চোখে দেখতে পেয়ে গেছে। এবার যখন দেখতে পেল উজাইর আলাইহিস সালামকে, সঙ্গে সঙ্গে তিনি চিনতে পেরেছেন। বুঝতে পারলেন? চিনতে পেরেছেন। এবং উজাইর আলাইহিস সালামকে তিনি বলছেন, আমার শরীরও তো অবশ। তো তিনি বললেন যে পা চলতে লাগ। তো পাও ভালো হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। পাও ভালো হয়ে গেল। আজকে সেই মহিলা চাইলো হযরত উজাইর আলাইহিস সালামের কাছে কি সুস্থতা, তাই না গো? উজাইর আলাইহিস সালামের কাছে সুস্থতা চাইলো যে কি, আমাকে সুস্থ বানিয়ে দেন, আপনার যত কবুল হয়। তো উজাইর আলাইহিস সালাম কি বললেন যে হে পা চলতে লাগ, ভালো হয়ে যা, হয়ে গেল। আজকের কিছু মানুষ হলে বলবে, ও নবীর কাছে কেন চাইলো? তো আল্লাহর কাছে চাইতে পারতো। নবীর কাছে চাইছে, শিরিক হয়ে গেল গো, শিরিক হয়ে গেল, বলতো না? কিছু মানুষ এমন আছে, যদি আমরা নবী ওলির কাছে চাই বলে যে না শিরিক হয়ে গেল, শিরিক হয়ে গেল, যা চাইবা শুধু আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে ছাড়া কারোর কাছে চাওয়া যাবে না, বলে না গো? বলে। কিন্তু আমি বলবো কি জানেন, যারা নবী ছাড়া, নবীর মাধ্যম ছাড়া ডাইরেক্ট আল্লাহর কাছে চাইবে, আচ্ছা বলুন তো, ডাইরেক্ট যদি আল্লাহকে পাবো মনে করে বা আল্লাহর কাছে চেয়ে আমরা নেব মনে করে, পাবে? পাবে না।
পাবে না। কেন? কারণ আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছানোর জন্য নবী হচ্ছে একটা মাধ্যম। নবী কি মাধ্যম? তো সাধারণ যদি আমরা ছাদে উঠি, দোতলার ছাদে উঠলে আমাদেরকে সিঁড়ির প্রয়োজন হয় না? তো সিঁড়ি চা হচ্ছে মাধ্যম, তাই না? তা আল্লাহর কাছে পৌঁছানোর নবী হচ্ছে মাধ্যম। তো সিঁড়ি ছাড়া ছাদে ওঠা যাবে? যাবে না। পারবে সিঁড়ি ছাড়া ছাদে উঠতে? এক ধরনের প্রাণী আছে যাদেরকে বলে বাদর, হনুমান, বুঝলেন না? এই বানরের, হ্যাঁ, এই বানর, এদের কিন্তু আপনার সিঁড়ি লাগে না, এরা এক ঝাপে ছাদে উঠে পড়ে, পড়ে না? এক ঝাপে ছাদে উঠে পড়ে। তো এখন কিছু বানর মার্কা মানুষ এখন আছে যারা নিজেদেরকে মুসলমান দাবি করে, আবার বলে যে না, নবী না, যা চাইবা আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে ছাড়া কারো কাছে ছাড়া বেদাত, বলে না গো? বলে। কিন্তু আমি বলবো, নবীকে বাদ দিয়ে যদি ডাইরেক্ট আল্লাহর কাছে চাই, আল্লাহ দেবে, কিন্তু ওটা তার জন্য বৈধ হবে না। ওটা তার জন্য বৈধ হবে না। আরে হাকিকি দেওয়ার মালিক আল্লাহ। হাকিকি দেওয়ার মালিক কে? জোরে বলুন কে? আল্লাহ। কিন্তু মালিক বানিয়েছেন, দেওয়ার মালিক হাকিকি আল্লাহ, কিন্তু দেনেওয়ালা হলেন আমার রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। দেনেওয়ালা কে? রাসূলুল্লাহ। তো নবীর কাছে ছাড়া, এইবার আল্লাহ তো পারমিশন দিয়ে দিয়েছেন নবীকে দিতে। এবার আমরা যদি কিছু চাই নবীর কাছ থেকে যদি চাই, তাহলে কি আমাদের বেদাত হবে? এবার নবী ছাড়া যদি আমরা ডাইরেক্ট আল্লাহর কাছে চাই, তাহলে কিন্তু আমাদের অন্যায় হবে। কিরকম? আল্লাহ দেবে তো ঠিক, কিন্তু ওটা আমাদের জন্য হালাল হবে না, হারাম হয়ে যাবে। কথা বুঝতে পারলেন? এখন আপনি বলবেন, হুজুর ডাইরেক্ট যদি আল্লাহর কাছে আমরা চাই, আল্লাহ যদি দেয়, আমাদের হারাম কি করে হবে? তাই না? হারাম কি করে হবে? তা হারাম কি করে হচ্ছে বলবো? বলবো কি? ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো নবীকে? পাক নবীজির রওজায়। ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি। সুবহানাল্লাহ। আকাশের তারকারা মিটি মিটি চায়, নবীর নূরে তারা নিজেকে হারায়। ও গো তারা, তুমি বলে যাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলো। লাখো লাখো হাজিরা হজ পাকে যায়, খোদার কাবাকে তারা জড়িয়ে কয়। ও গো কাবা, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ভালো করে বুঝুন বাবা। হযরতে উযাইর আলাইহিস সালাম, আমি বলবো যে দোয়া, আমি বলবো ডাইরেক্ট আল্লাহর কাছে চাওয়ার বিষয় আমি বলবো। তবে উযাইর আলাইহিস সালাম, তিনি আপনার যখন উনি আপনার দোয়া করেছেন, এ দরদি এইবার নবী না, ওই অন্ধ মহিলা যিনি যেন চোখে দেখতে শুরু করেছে, সোনামানি খাবার পায়ে যেন চলতে পারে না, পায়ে যেন চলতে শুরু করে দিয়েছে। হে বাবাজি আমার,
এইবার ওই মহিলা সে আপনার হযরতে উযাইর আলাইহিস সালামের হাতটা ধরে নিয়ে যাচ্ছেন, যে উযাইর আলাইহিস সালামের সন্তানেরা একটি মজলিসে বসে আছে, একটি আলোচনা সভাতে বসে আছে। হযরতে উযাইর আলাইহিস সালামকে নিয়ে গিয়েছেন, নিয়ে যাওয়ার পরে তার সন্তানদেরকে বলতেছে, হাজিরানে মজলিস, ও উপস্থিত বান্দাগণ, এই দেখুন আমি কাকে নিয়ে এসেছি, আমি কাকে নিয়ে এসেছি। উযাইর আলাইহিস সালামকে যেন কেউ চিনতে পারে না। ওরে আমার দরদি, সবাই তখন জিজ্ঞাসা করে, বুড়ি মা কে 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 এই ব্যক্তিকে? তখন তাদেরকে বলতেছে, ইনি হলেন উযাইর আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত মজলিসের ব্যক্তিরা যারা হাসাহাসি করতেছে, কেউ যেন বিশ্বাস করতে চায় না, বলে কেমন করে? আরে যার খবর 100 বছর বয়সে পাই না, আজকে হঠাৎ করে 40 বছর বয়সের যেই যুবক, তাকে দেখে যদি বলে 100 বছর আগেকার মানুষ, আচ্ছা বলুন বাবা, কেউ কি বিশ্বাস করবে? বলুন করবে? কেউ করবে না। কিন্তু আমাদেরকে মেনে নিতে হবে যেটা আল্লাহর কুদরত। কি এটা? জোরে বলুন কি? আল্লাহর কুদরত। আল্লাহ কাকে কি করতে পারে? পারে না? গরিবকে ফকির বানিয়ে দেয়, ফকিরকে ধনী বানিয়ে দেয়, পারে না? অসুস্থকে সুস্থ বানায়, সুস্থকে অসুস্থ বানায়। এই মজলিসে আমার সোনা মানিকেরা, আমার দরদি, কেউ যেন বিশ্বাস করতে চায় না এটা হলেন তাদের বাবা। কারণ আমরা শুনেছি 100 বছর আগে আমাদের বাবার খোঁজ নাই। আজ হঠাৎ করে তরুণ যুবক যদি চলে আসে আর আমাদেরকে বলে এটা বাবা, কেমন করে বিশ্বাস করবে? মজলিসে সবাই যেন হয়রান হয়ে গেল এবং বলতেছে, আমার আপনার গ্রামের বাসিন্দারা, আমি হলাম উযাইর আলাইহিস সালাম। যখন বলে কেউ যেন বিশ্বাস করতে চায় না, কেউ যেন বিশ্বাস করতে চাই না। এইবার বাবা ওই সন্তানদেরকেও বলতেছে, ওরে বেটারা, আমি হলাম সেই মহিলা, যেই মহিলা উযাইর আলাইহিস সালামকে দেখেছি। এই দেখো না, যে আমি মহিলা দেখতে পেতাম না, তোমার আব্বা জানো আল্লাহর একজন নবী, উনি দোয়া করেছেন, আমার চোখ আল্লাহ ফিরিয়ে দিয়েছে। তিনি দোয়া করেছেন, আমার পা যেন সবল হয়ে গেছে। শুধু তাই নয়, ইনি হলেন উযাইর। আমি মহিলা সাক্ষী দিতেছি, তবুও কেউ যেন বিশ্বাস করতে চায় না। এবার সন্তানেরা বলতেছে, আমার বাবা জান, আমি অত সহজে বিশ্বাস করব না। আমরা যখন 18 বছরের ছিলাম, আমার বাবা জানের কাছে আমরা একটা চিহ্ন দেখেছিলাম। ওই চিহ্নটা যদি পাই তাহলে ওনাকে বাবা বলে মেনে নেব, আর চিহ্ন যদি না পাই তবে মানব না। উযাইর আলাইহিস সালামের সন্তানেরা তখন বলতেছি, আমার বাবা, আমরা যে চিহ্ন দেখতে পেয়েছিলাম, আমাদের সেই চিহ্নর কথা এখনো মনে আছে। যখন সন্তানের বয়স ছিল মাত্র 18, কিন্তু এখন সন্তানের বয়স হলো 118। কত? 118। এই বৃদ্ধ সন্তানের যুবক বাবা, কথা বললেন, বৃদ্ধ সন্তানের যুবক বাবা যখন ওই চিহ্ন দেখেছি, হে আমার দরদি, সঙ্গে সঙ্গে চিনতে পেরে গেছে আর বলতেছেন, কসম খোদার করে বলি, ইনি হলেন আমাদের পিতা, ইনি হলেন আমাদের পিতা।